सबसे ज्यादा मस्जिदें भी तो फिर इंडिया में ही है ना, 4.5 लाख के करीब मस्जिदें। बिल्कुल, इंडिया में मस्जिदें हैं उन इलाकों में जहाँ के मुसलमान हैं। जिस जगह पे हिंदू की अक्सरियत है वो वहाँ मस्जिदें नहीं बनाने देते। अच्छा, आज भी ये भी है। चलिए आप सुन रहे हैं, आप बताइएगा कि हकीकत तो क्या है। वो इतना खुश है कि पूरी 100 करोड़ हिंदू अयोध्या की तरफ जा रहे हैं। সনাতন হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্ম, যার আলো বর্তমানে পৃথিবীতে আবারও ছড়িয়ে পড়েছে ঠিক আগের মতো। সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগে সর্বদা এই ধর্মেরই ছায়া ছিল। বর্তমানে অন্য ধর্মের মানুষ এই ধর্মের প্রতি আকর্ষিত হচ্ছেন কী কারণে, এ বিষয়ে অনেকেই জানতে চান। অথচ একসময় এই ধর্মের প্রতি তাদের কোনো টান ছিল না। সুপ্রিম কোর্টের রায় কার্যত ইতি টেনেছিল বহু বছরের বিতর্কে। এরপরে শুরু হয় রাম মন্দির তৈরির কাজ। 2020 সালে শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই সময় ঘটল বেশ কিছু বিশেষ ঘটনা, যা আপনারা নিজের কানে না শুনলে বিশ্বাস হয়তো করবেন না। আসুন জেনে নিই যে এই কাজের সময় এমন কোন কোন ঘটনা ঘটল যা গোটা বিশ্ববাসীকে থমকে দিয়েছে। তার আগে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রাম মন্দির তৈরির সময় এমন কি ঘটল। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের সনাতন হিন্দু ধর্ম আমাদের বাহুবলীর মতোই শক্তিশালী বানিয়েছে, যার ফলে আমরা সমগ্র পৃথিবীতে হিন্দু ধর্মের জয়ধ্বনি তুলতে পারছি। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও এখন হর হর মহাদেবের ধ্বনি শুনতে পাওয়া যায়। যারা নিয়মিত রোজা পালন করে সেই সব মানুষও এখন ভগবান কৃষ্ণের নাম গান করছেন। আজকে আপনারা দেখবেন এমন কিছু দৃশ্য যা দেখে আপনার মনে হবে পুরো পৃথিবীতে সনাতন ধর্মের ধ্বজা উড়ছে। পাকিস্তানে এখন ভগবান রামের পুজো করা হয়। আপনারা এই কথা শুনে হয়তো আশ্চর্য হয়ে যাচ্ছেন, কিন্তু এটা পুরোপুরি সত্য। আমরা সকল ভারতবাসী এটা অবশ্যই লক্ষ্য করেছি যে হিন্দুদের সমস্ত অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষেরাই অংশগ্রহণ করে থাকেন। এখানেই জন্মাষ্টমী, গণেশ পুজো, দুর্গা পুজো, সব পুজোতেই হিন্দু ধর্মের মানুষের সঙ্গে সঙ্গে সকল ধর্মের, বিশেষ করে ইসলাম ধর্মের মানুষেরা সমানভাবে অংশগ্রহণ করেন। আরও আনন্দের বিষয় হলো মুসলিম মহিলারাও এখন তাদের স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথের মতো ব্রত পালন করছেন। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ এতদিন পর্যন্ত প্রসাদ গ্রহণ, টিকা লাগানো কিংবা হিন্দুদের দেবদেবীর মূর্তি স্পর্শ করাকেও পাপ হিসেবে মনে করতেন। হঠাৎ তারা কেন এই ধর্মের প্রতি এত উদারতা দেখাচ্ছেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারণ হিসেবে মনে করা হয় যে এনাদের মধ্যে কিছু মানুষের বিশ্বাস হয়েছে কখনো না কখনো এনাদের পূর্বপুরুষ হয়তো হিন্দু ছিলেন। কোনো এক সময় হয়তো তারা ধর্ম পরিবর্তন করেছিলেন, হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম নিয়েছিলেন। সেই কারণেই তাদের বংশজরা এখন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। এখন বর্তমানে তাদের মনে হয়েছে এবং এই কারণেই তারা হিন্দু ধর্মের রীতি রেওয়াজগুলিকে এবং ধর্মকে নিজের বলে মনে করছেন এবং বহু মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করছেন। সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক জায়গাতে দেখে থাকবেন বহু মানুষ সনাতন ধর্ম গ্রহণ করেছেন। আজ পুরো পৃথিবীতেই সনাতন ধর্মের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বেড়ে চলেছে। কিন্তু বর্তমানে সব ধর্মের মানুষের মতো ইসলাম ধর্মের মানুষেরাও চাইছেন শান্তি এবং সম্প্রীতির সাথে বসবাস করতে, যার ফলে সনাতন ধর্মের প্রতি তাদের মন আকর্ষিত হতে দেখা যাচ্ছে। কারণ সনাতন ধর্মের মধ্যে রয়েছে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং শ্রদ্ধা, সর্বোপরি শান্তি। সেদিন বেশি দূরে নয় যখন পুরো পৃথিবীতে কেবলমাত্র সনাতন ধর্মে জয়গান করা হবে। বর্তমানে ইন্দোনেশিয়ার মঞ্চে রামলীলার অনুষ্ঠান হতে দেখা যায়। দীপাবলিতে বহু মানুষ উৎসবে মেতে ওঠেন, যেখানে সকল মুসলিম সমাজ রামলীলায় অংশগ্রহণ করেন। ভারতে অযোধ্যায় যে সকল ইসলাম ধর্মী মানুষ আছেন তারা ভগবান শ্রীরামকে তাদের পয়গম্বর রূপে মনে করেন। রামলীলার সময় তারা ভগবান শ্রীরামের পুজো করে থাকেন। সকল শুভ কাজ করতে যাওয়ার আগে তারা তাকেই স্মরণ করেন। তাদের বিশ্বাস তাদের উন্নতির মূলে রয়েছেন ভগবান শ্রীরাম। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, রাম মন্দির নির্মাণের জন্য দেশের প্রতিটি কোণা থেকে কিছু না কিছু উপহার অযোধ্যায় পৌঁছেছে। কিন্তু এগুলো আর 5টা সাধারণ উপহারের মতো নয়। প্রত্যেকটা পাঠানো উপহারে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব মাহাত্ম্য, নিজস্ব বিশেষত্ব। রাম মন্দির উদ্বোধনের সময় এই বিশেষ উপহারগুলি ব্যবহার করা হয়েছিল। দেশ বিদেশের নানান প্রান্ত থেকে উপহারগুলি পৌঁছেছে রাম জন্মভূমি অযোধ্যায়। শুধু দেশ নয়,
বিদেশ থেকেও বহু রামভক্ত উপহার পাঠিয়েছেন রামলালার জন্য। এই ঘটনা জানতে পেরে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভক্তির সঙ্গে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।